আকাশটা সেদিন যেন অদ্ভুত সুন্দর ছিল। কালো মেঘে ঢাকা আকাশের নিচে কলেজের শেষ ক্লাস শেষ হয়েছে। সবাই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। ঠিক তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাত জাগা গল্পে আজ আপনারা শুনবেন বৃষ্টি ভেজা সেই প্রতিশ্রুতি। নতুন নতুন হরর স্টোরিজ, লাভ স্টোরিজ, অ্যাডভেঞ্চারমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিহারিকা বাস স্ট্যান্ডের ছাউনির নিচে দাঁড়িয়েছিল। ব্যাগটা মাথার উপর ধরেও নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারছিল না। তার চোখে মুখে বিরক্তির ছাপ। হঠাৎ কেউ একজন সামনে এসে একটি কালো ছাতা বাড়িয়ে দিল। আপনি চাইলে ছাতাটা শেয়ার করতে পারেন। নিহারিকা তাকিয়ে দেখল ছেলেটিকে আগে কলেজে কয়েকবার দেখেছে। লম্বা গড়ন, শান্ত চোখ আর মুখে ভদ্র একটা হাসি। আমি আরিয়ান, একই কলেজে পড়ি। নিহারিকা একটু ইতস্তত করে বলল, ধন্যবাদ, আমি নিহারিকা। দুজন একই ছাতার নিচে হাঁটতে শুরু করল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। কেউ খুব বেশি কথা বলল না, কিন্তু নীরবতার মধ্যেও যেন এক অদ্ভুত স্বস্তি ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে আরিয়ান বলল, আশা করি আবার দেখা হবে। নিহারিকা হালকা হেসে বলল, কলেজে তো প্রতিদিনই দেখা হবে। সেই ছোট্ট হাসিটাই আরিয়ানের মনে সারা রাত থেকে গেল। পরের দিন লাইব্রেরিতে আবার দেখা। এবার আর অচেনা লাগলো না। পড়াশোনার ফাঁকে গল্প, ক্যান্টিনে এক কাপ চা, একসঙ্গে অ্যাসাইনমেন্ট। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগলো। বন্ধুরা মজা করে বলতো, তোদের দেখে মনে হয় সিনেমার নায়ক নায়িকা। দুজনেই হেসেছে উড়িয়ে দিত। কিন্তু মনের ভেতর দুজনেই বুঝতে শুরু করেছিল এই সম্পর্ক শুধুই বন্ধুত্ব নয়। একদিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিহারিকা গান গাইল। মঞ্চে দাঁড়িয়ে যখন সে গাইছিল, আরিয়ানের চোখ সরছিল না। অনুষ্ঠান শেষে সে শুধু একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, আজ তুমি সত্যি অসাধারণ ছিলে। নিহারিকার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সেদিনই প্রথম সে বুঝল আরিয়ান তার কাছে শুধু একজন বন্ধু নয়। সময় যত এগোতে লাগলো, আরিয়ান আর নিহারিকার সম্পর্ক তত গভীর হতে লাগলো। কলেজের সবাই জানত ওরা দুজন একে অপরের সবচেয়ে কাছের মানুষ, কিন্তু কেউ কাউকে এখনো ভালোবাসি বলেনি। একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল দুজন। হঠাৎ আরিয়ান বলল, একটা প্রশ্ন করব? করো। যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? নিহারিকা হেসে বলল, তাহলে খুঁজে নিয়ে আসবো। আর যদি খুঁজে না পাও? নিহারিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সারা জীবন অপেক্ষা করব। আরিয়ান মুচকি হেসে বলল, তাহলে আমিও একটা কথা দিচ্ছি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, একদিন আমি তোমার কাছে ফিরব। দুজন হাত মিলিয়ে প্রতিশ্রুতি দিল। হঠাৎ বদলে গেল সব। কয়েক সপ্তাহ পর নিহারিকার বাবার হার্ট অ্যাটাক হলো। বাড়ির সমস্ত দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। হাসপাতালের বিল, ওষুধ, সংসারের খরচ সবকিছু মিলিয়ে তাদের জীবন এলোমেলো হয়ে গেল। একদিন নিহারিকা আরিয়ানকে বলল, আমাকে পড়াশোনা ছেড়ে চাকরি করতে হবে। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, না, তুমি পড়াশোনা চালিয়ে যাও, আমি পার্ট টাইম কাজ করব। আমরা একসঙ্গে সব সামলে নেব। নিহারিকার চোখ ভিজে উঠল, কিন্তু সে জানত আরিয়ানের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তার নেই। কয়েকদিন পর আরিয়ান জানতে পারল সে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। এটা ছিল তার ছোটবেলার স্বপ্ন, কিন্তু সে সিদ্ধান্ত নিল সে যাবে না, কারণ সে নিহারিকাকে একা রেখে যেতে চায় না। এই খবর শুনে নিহারিকা চুপচাপ বাড়ি ফিরে গেল। সারা রাত কেঁদে কাটালো। তারপর একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে আরিয়ান কলেজে এসে দেখল নিহারিকা আসেনি। তার ফোন বন্ধ। বাড়িতে গিয়েও জানতে পারল তারা শহর ছেড়ে চলে গেছে। শুধু একটি খাম রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, আরিয়ান,
তোমার স্বপ্ন আমার জন্য থেমে থাকুক, এটা আমি চাই না। তুমি বিদেশে যাও, নিজের স্বপ্ন পূরণ করো। যদি সত্যিই আমাদের ভালোবাসা সত্যি হয়, তাহলে একদিন ভাগ্য আমাদের আবার মিলিয়ে দেবে। আমার জন্য অপেক্ষা করো না, কিন্তু আমাকে ভুলেও যেও না। তোমার নিহারিকা। চিঠিটা পড়ে আরিয়ানের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলল, আমি কথা দিচ্ছি, একদিন আমি ঠিক ফিরে আসব। তারপর ভারী হৃদয় নিয়ে সে বিদেশের উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান বিদেশে চলে গেল। প্রথম কয়েক মাস প্রতিদিনই সে নিহারিকাকে ফোন করার চেষ্টা করত, কিন্তু নম্বরটি বন্ধ। সে সোশ্যাল মিডিয়ায় খুঁজেছে, পুরনো বন্ধুদের জিজ্ঞেস করেছে, এমনকি তাদের পুরনো বাড়িতেও গিয়েছে। কেউ বলতে পারেনি নিহারিকা কোথায়। ধীরে ধীরে সে নিজের পড়াশোনায় মন দিল। বছরের পর বছর কেটে গেল। আরিয়ান একজন সফল আর্কিটেক্ট হয়ে উঠল, নিজের কোম্পানি খুলল, অর্থ সম্মান সবই পেল। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে সেই পুরনো চিঠিটা পড়ত। চিঠির শেষ লাইনটা তার বুকের ভেতর প্রতিদিন নতুন করে কষ্ট দিত। আমাকে ভুলেও যেও না। সে কখনো ভুলেনি। অন্যদিকে নিহারিকার জীবনও সহজ ছিল না। বাবার চিকিৎসা করাতে গিয়ে তাদের বাড়ি বিক্রি হয়ে যায়। মাসের পর মাস হাসপাতালে কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত তার বাবা সুস্থ হলেও সংসারের দায়িত্ব পুরোপুরি নিহারিকার ওপর এসে পড়ে। সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করল। সারাদিন বাচ্চাদের পড়াতো, কিন্তু প্রতিদিন বিকেলে স্কুল ছুটির পর সে এক কাপ চা নিয়ে বসে থাকত। হাতে থাকত সেই শুকিয়ে যাওয়া গোলাপটা, যেটা একদিন আরিয়ান তাকে দিয়েছিল। 7 বছর পর আরিয়ান একটি বড় প্রজেক্টের কাজে আবার কলকাতায় ফিরল। শহরটা অনেক বদলে গেছে, নতুন রাস্তা, নতুন বিল্ডিং, কিন্তু কিছু স্মৃতি কখনো বদলায় না। একদিন বিকেলে সে সেই পুরনো কলেজের সামনে গাড়ি থামালে। কলেজের পাশের ছোট্ট চায়ের দোকানটা এখনো আছে। বৃদ্ধ চাওয়ালা তাকে দেখে বললেন, অনেকদিন পর এলে বাবা। আরিয়ান হেসে বলল, হ্যাঁ কাকু, অনেক বছর। চা হাতে নিয়ে সে রাস্তার ওপাশে তাকিয়েছিল। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি বাইকের সামনে পড়ে গেল। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে তাকে বাঁচালো। মেয়েটি ভয়ে কাঁদছিল। ঠিক তখনই একজন মহিলা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। ঈশা, তোমার কিছু হয়নি তো? আরিয়ান সেই মহিলার মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে নিহারিকা। 7 বছর পর দুজনের চোখ এক হলো। চারপাশের সব শব্দ যেন থেমে গেল। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। ঠিক যেদিন প্রথম তাদের দেখা হয়েছিল সেদিনের মতোই। নিহারিকার চোখ ভিজে উঠল। সে খুব আস্তে বলল, আরিয়ান। আরিয়ানের ঠোঁট কাঁপছিল। সে শুধু বলতে পারল, আমি ফিরে এসেছি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। কিন্তু তাদের মাঝে দাঁড়িয়েছিল ছোট্ট মেয়েটি। আরিয়ানের মনে একটাই প্রশ্ন জাগল। আরিয়ান অবাক হয়ে ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর কেমন যেন একটা অজানা কষ্ট জমতে লাগলো। সে মনে মনে ভাবল, তাহলে কি নিহারিকার বিয়ে হয়ে গেছে? সে কিছু বলতে পারছিল না। নিহারিকাও বুঝতে পারল আরিয়ান কি ভাবছে। সে মৃদু হেসে বলল, তুমি যা ভাবছো তা নয়। আরিয়ান অবাক হয়ে তাকালো। নিহারিকা ছোট্ট মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, ওর নাম ঈশা। ও আমার ভাইয়ের মেয়ে। কয়েক বছর আগে ওর বাবা মা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি ওকে নিজের মেয়ের মতো বড় করছি। আরিয়ান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে অজান্তেই জল চলে এলো। দুজন কাছের একটি পার্কে গিয়ে বসল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত আরিয়ানই বলল, তুমি একবারও আমাকে জানালে না কেন? নিহারিকার চোখ ভিজে উঠল।
আমি জানতাম তুমি আমার জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেবে। আমি সেটা হতে দিতে পারিনি। তুমি জানো, আমি 7 বছর ধরে তোমাকে খুঁজেছি। নিহারিকা চুপচাপ মাথা নিচু করে বলল, আমি প্রতিদিন তোমার সাফল্যের খবর পড়তাম। দূর থেকে তোমার জন্য গর্ব হতো, কিন্তু সাহস করে কখনো সামনে আসতে পারিনি। হঠাৎ আবার বৃষ্টি শুরু হলো। আরিয়ান ব্যাগ থেকে একটা পুরনো কালো ছাতা বের করল, হেসে বলল, মনে আছে, আমাদের প্রথম দেখা হয়েছিল এমনই এক বৃষ্টির দিনে। নিহারিকা হেসে ফেলল। দুজন আবার একই ছাতার নিচে হাঁটতে শুরু করল, ঠিক 7 বছর আগের মতো। কিন্তু এবার কেউ কাউকে হারাতে চায় না। কয়েক মাস পর আরিয়ান তার পরিবারের সঙ্গে নিহারিকার বাড়িতে গেল। দুই পরিবারের সম্মতিতে খুব সাধারণভাবে তাদের বিয়ে হলো। বিয়ের দিন আরিয়ান বলল, এবার আর কোথাও যেতে দেব না। নিহারিকা মুচকি হেসে উত্তর দিল, এবার আমিও আর যেতে চাই না। বৃষ্টি ভেজা এক বিকেলে আরিয়ান আর নিহারিকা সেই একই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, যেখানে 7 বছর আগে প্রথম দেখা হয়েছিল। আরিয়ান হেসে বলল, আপনি চাইলে ছাতাটা ভাগাভাগি করতে পারেন। নিহারিকা হেসে উত্তর দিল। এত বছর পরও একই ডায়লগ। দুজনেই হেসে উঠল। বৃষ্টি ঝরছিল, কিন্তু এবার আর বিচ্ছেদের জন্য নয়, নতুন জীবনের সূচনার জন্য। সত্যিকারের ভালোবাসা যদি বিশ্বাস, সম্মান আর ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সময় যতই দীর্ঘ হোক, একদিন না একদিন তার নিজের ঠিকানা খুঁজে নেয়। রাত জাগা গল্পে আজ আপনারা শুনছিলেন বৃষ্টি ভেজা সেই প্রতিশ্রুতি। আমরা আবার ফিরে আসব কোনো এক নতুন গল্প নিয়ে।